রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও। এই কথা বলতে 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 চোখের পানিতে নদী নালা বয়ে গেল। বাপ, ভুল তো দুটো করিনি, একটাই করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন ওই গন্ধম গাছের ফল খাবে না, কিন্তু খাবার পরে এইরূপ করে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ করুণা দয়া মায়া আজকের কত ছিল, কিন্তু আল্লাহর কথা মান্য করার দরুন 350 বছর কাঁদলেন বাবা। চোখের পানিতে নদী নালা বয়ে যেতে লাগলো। আমার আল্লাহ পাক মাফ করেন না। শুধুই কাঁদে, চোখের পানি ফেলে, দুজন দুই প্রান্তরে। আল্লাহ পাক ডেকে বললেন, আল্লাহ পাক ডেকে বলেন, আদম আমি তো মানা করেছিলাম, তুমি কেন শুনলে না? আজকের কেন নিজের পুত্র অত্যাচার করলে? বলে আল্লাহ গো, আমার নফসের প্রতি আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, মাফ করে দিন। না না না, আল্লাহর ফেরেশতারা আরজু করে বলেছিলেন, আল্লাহ আমরা তো সেজদা করে দেখিয়ে দিলাম, আজকের এত বড় মর্যাদা আপনি দিলেন। আল্লাহ আজকের 350 বছর কাঁদে, আল্লাহ আপনি মাফ কি করবেন না? আমার আল্লাহ পাক ডেকে বললেন, ও মালাকা ফেরেশতারা, যাও 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 যাও, আমার আদমকে বলে দাও, আদমকে শুনিয়ে দাও, আজকে 350 কেন, আর যদি ডবল কাঁদে ক্ষমা হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর নামটা না বলবে। দুনিয়ায় আমাদের বন্ধু, দুনিয়ার লোভ লালসায় বন্ধু, আর আল্লাহ পাক জেনার সঙ্গে বন্ধু করেছে তিনি কে? তিনি মদিনা শরীফের সবুজ গম্বুজের তলে শুয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ আমার বিশ্ব নবীর দরবারে যে কাঁদে, সেই দরবারটা হচ্ছে আমার নবীর দরবার। জি, যেখানে লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কত বড় বন্ধু! জান্নাতের চৌকাঠে লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের জানালার চৌকাঠে লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছ প্রত্যেক পাতায় পাতায় লেখা আছে আল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কেমন দোস্ত বানালেন! জি, আল্লাহ পাক ডেকে বললেন, ও মালাকারা, আমার আদমকে বলে দাও, আমার বন্ধুর নাম যদি একবার পড়ে লাগ, তাহলে বন্ধুর খাতিরে আমি আল্লাহ ক্ষমা করতে পারি। ও ভাইরা, ও বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আপনার আদম আলাইহিস সালাম, আমার আপনার আব্বা জান ওই তাসবির সঙ্গে মিলিয়ে পড়েছিলেন কালেমা। আপনারই আমরা যে কালেমাটা পড়ি, ওই কালেমা তিনি পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে ভাইরা রে, আমাদের বাপ যখন পড়ে নিলেন, আমার আল্লাহ খুশি হয়ে ওই অন্যায়টা আমার আল্লাহ মাফ করে দিয়ে দিলেন। আদম, আর কাঁদতে হবে না। তুমি যে একটা ভুল করেছিলে, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোমাকে মাফ করে দিলাম।
আবার স্বামী স্ত্রীর আল্লাহ মিলন করে দিলেন, জাবলে রহমত। আমার বিশ্ব নবীর দরবার, বিশ্ব নবীর জায়গা, আল্লাহর কাবা বাইতুল্লাহর নিকটতম জায়গায় আল্লাহ পাক দুজনকে মিলিয়ে দিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকের আদম নবী আলাইহিস সালাম একটা ভুল করে যদি 350 বছর কম বেশি কাঁদে, আজকের 50 বছর বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর বয়স, একবার বুকে হাত দিয়ে বলুন, আমি আপনি জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করেছি বাবা। জি, একবার কি বলেছি? একবার কি চেয়েছি? না। তাই গত রাতটা চলে গেছে বলার রাত, দরখাস্ত করার শেষ রাত এই গতকালকে চলে গেছে। আমরা অনেকে ঘুমিয়ে কাটিয়েছি বাবা, একবার হাত তুলে বলতে পারিনি, চাইতে পারিনি। আমাদের কপাল খারাপ, জি আমাদের নসিব খারাপ। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিল, আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছিলেন, একটাই দাবি লাস্টে করেছিলেন, আল্লাহ আমার উম্মত উম্মতানির গুনাহ কি করে মাফ হবে? তারা গুনাহগার, খাতাকার, পাপী, অন্যায়গুলো কি করে ক্ষমা হবে? আমার আল্লাহ পাক যে কোরআন পাকে আয়াতটা নাজিল করে দিয়েছেন, আল্লাহর আলেমরা জানেন, যারা কোরআন পড়তে পারেন তারা জানেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক আয়াতটা নাযিল করে দিলেন। ও আমার বন্ধু দোস্ত, শুনে নাও, জেনে নাও, তোমার উম্মত উম্মতানির বলে দেবে, যদি পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করে, একবার যদি তওবার পুকুরে ডুব দেয়, আমি আল্লাহ তওবার বিনিময় আমি আল্লাহ তাদের মাফ করতে রাজি। তাই গতকালকে রে চাওয়ার রাত গেছে বাবা, আমরা চাইতে পারিনি। হ্যাঁ, এখান থেকে 40 বছর আগে আমি দেখেছি বাবা, শবে বরাতের চাঁদ উঠলে আমার মা চাচিরা আলো চাল কুটতো, রুটি বানাতো, হালুয়া করতো, সব বাড়ি বাড়ি পৌঁছে দিত। সেটা মজা আলাদা ছিল বাবা, সেটা মিলন আলাদা ছিল বাবা, একটা ভালোবাসা ছিল আলাদা। এখনো সবার নেই বাবা, নেই। এখন হয়েছে গোস্ত রুটি, গোস্ত রুটি। আগের মা চাচিরা, আমার ভাইরা কি করতেন, ওই হালুয়া রুটি বাড়ির পাশে দেবে, আত্মস্বজনের দেবে, কি একটা আনন্দ খুশি বাবা। আর এখন গোস্ত রুটি কারা খাচ্ছে? ধরম কুটুম। কোন বাবা কেলে কুটুম তা আল্লাহ জানে, গোস্ত রুটি খাচ্ছে। নিজের ভাই গরিব, এই গোস্ত কিনতে পারিনি, 2 কিলো আমরা কিনে দিয়েছি বাবা। জি, আমার হলে যথেষ্ট ভালো, পাশের বাড়ি কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। জি, আমরা মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ পাক তাই ডেকে বললেন, ও বান্দা বান্দিরা, যদি পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করে ফেলো, একবার যদি তওবার পুকুরে ডুব দাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা এই খালিস দিলে তওবা করবে, আর জীবনে গুনাহ করবে না, জীবনে পাপ করবে না, এই নিয়ত নিয়ে যখন তওবা করবে, আরে বান্দা রে, আমি তো আর আল্লাহ মায়ের আল্লাহ খুশি হয়ে তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দে। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমরা গত রাতে কজন চেয়েছি বাবা? আমরা গত রাতে কজন বলেছি বাবা? না, এখনো 40 বছর বাঁচবো, এক্ষুনি তওবা করব। হ্যাঁ, এক্ষুনি তওবা করব, এখন তো বাঁচবো বেশি। এই সেই নিয়ত করে, সেই আশা করে আল্লাহ রাজিতে বেড়াবেন না। দেখেন না মৃত্যু টুপটাপ করে হচ্ছে। জি, বুড়ো বুড়ি লাগতেছে না, তরুণ যুবক, ফুলের মতো চেহারা, কেমন মৃত্যু দেখছেন না? টলে পড়ছে, বুকে ব্যথা,
বাস হয়ে যাচ্ছে। জি, এজন্য বলছি বাবা, আর চালাকি করো না। একদিন করেছো 40 বছর, 50 বছর চালাকি করে জীবন কাটিয়েছো, এখনো সাবানের চাঁদ আছে। যদি পারেন খালেজ দিলে তওবা করেন। রাতটা গতকালকে চলে গেছে, কিন্তু মাসটা তো আছে বাবা, মাসটা তো পাচ্ছি আমি আপনি। এজন্য বলছি একটু খালেজ দিলে তওবা করে নেন। এইবারে সাবানের পরে আবার আল্লাহ রহমতের মাস একটা আসছে, মাহে রমজান। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সবাই নিয়ত করে নেন, সবাই নিয়ত করে নেন, আল্লাহ তুমি যদি আমার হায়াতে রাখো, আমি যেন পুরো একটা মাস রমজান শরীফে রোজা রাখতে পারি। নিয়ত করে নেন। এই নিয়তের বদলা, নিয়তের পরে যদি আমার আপনার মৃত্যুটা হয়, লিখে রেখে দেন, ও রোজার সবটা আমল নামায় পাবেন। জোরে বলুন। আহ, 3টে মাস আল্লাহ দিয়েছে, রজব, শাবান, রমজান। কি রহমতের মাস 3টে দিয়েছে, কিন্তু কপাল আমরা শুধু দুনিয়া দুনিয়া করে পাগল বাবা, দুনিয়া দুনিয়া করে পাগল। জি, এজন্য বলছি বাবা একটু ফিরে আসুন। আমি একটু তাকবীর দিচ্ছি বাবা, যত ভাই আমার বসে আছেন মাশাআল্লাহ, একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে আমার হুজুর কেবলা তাকবীর দিছিলেন, খুব ভালো লাগছিল বাবা। আমি তো 1 ঘন্টা আগে এসছি বাবা, আমি মাহফিলে 1 ঘন্টা আগে এসছি। আমার এই ভাইকে জিজ্ঞেস করে দেখুন, আর আমি তো একটু আগে ভাগে আসা লোক বাবা। জি, আল্লাহু আকবার শুনছিলাম, খুব আওয়াজ, খুব ভালো লাগছিল। আর ওনাদের আল্লাহ পাক আমার দাদা পীরের দোয়া দিয়েছে তো বাবা, আমার দাদা পীরের দোয়া দিয়েছে তো বাবা। এই গতকালকে আমাদের হাড়োয়ায় মেলা, হ্যাঁ, যে বিশাল আকার মেলা হতো আপনারা জানেন বাবা, সেই মেলাটা, হ্যাঁ, আল্লাহু আকবার, ওরা বাদ দিয়ে এই গতকালকের মাহফিল হলো বাবা, বিশাল মাহফিল। এই মাহফিলে ছিলেন বড় বড় আলেম ওলামা ছিলেন, বিশেষ করে আমার মুজাদ্দেদের আওলাদ পীর আমার ওমর সিদ্দিক হুজুর আল কোরাইশি, উনি ছিলেন। জি, আমার মুজাদ্দেদের আওলাদ আমার পীরজাদা মাওলানা তোহা সিদ্দিক আল কোরাইশি, ওনারা ছিলেন। জি, আল্লাহু আকবার। মানুষ বুঝতে পারছে মেলা করে লাভ হবে না, হুড়ুহুড়ি পাঁচাপাঁচি। এখন মোটামুটি মানুষ সজাগ হয়েছে, প্রতি বছর এখন মাহফিল হবে এইভাবে। জি, আমাদের ওখানকার বড় নেতা, খুব আমার খায়ের কা মানুষ, আব্দুল খালেক সাহেব, জি, উনি ওই মেলার উদ্বোধন এবং উনি ওই মেলার উদ্যোক্তা। 40,000 লোক কালকের খেয়েছে বাবা। জি, চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার। তা মানুষ বুঝতে পারছে আস্তে 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 এগিয়ে আসছে বাবা। তাই বলছে একটু তাকবীর দান তো, আগের মতো নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। জি, নারায়ে তাকবীর, হ্যাঁ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দেদের আওলাদ, মুজাদ্দেদের আওলাদ, ওলামায়ে কেরামগণ, ওলামায়ে কেরামগণ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলে, খুব ভালো লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি রাস্তায় বসে কাঁদে, কেউ দেখে না তাহার পানে, গরিব নবী বলে। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আর কিছুদিন পরে আমরা রমজানুল মোবারকের চাঁদ দেখব। আল্লাহ যদি হিনাহাতে বাঁচিয়ে রাখে আমরা রমজান শরীফ রোজা রাখবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আচ্ছা বলুন, আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। আমরা যে আল্লাহর ভয় করি তার জ্বলন্ত নজির রমজান মাসে দেখতে পান। জি, 6টা 25 ইফতার কি 6টা 15 ইফতার, সারাদিন পানির ফোঁটা খেতে পারলেন না। ইফতার সামনে নিয়ে আপনি বসেছেন, ঠিক বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকে বলেন 1 মিনিট 2 মিনিট বাকি, আমরা কি ইফতার গালে তুলতে পারি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, যদি কেউ তোলে তার কি কেউ মারবে? তার কি গ্রাম ছাড়া করবে? না। আজকের বলুন কত বড় ত্যাগ। আজকের আপেল, আঙ্গুর, বেদানা, পেঁয়াজি, ছোলা, মুড়ি, চপ, হ্যাঁ, সারাদিন পানির ফোঁটা খেতে পারলেন না। সামনে পিরিজে হাজির, প্লেটে হাজির, আপনি খাবেন কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছেন, আল্লাহ সময় বোধ এখনো হয়নি, আমার ঘড়ি স্লো থাকতে পারে কি ফাস্ট থাকতে পারে। আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, ও মালায়েকারা, আমি আদমকে যখন বানাবারে রাজা করেছিলাম তোমরা তো মানা করেছিলে, নিষেধ করেছিলে আল্লাহ আদমকে যেন বানাবেন না। ওরা মারামারি করবে, হানাহানি করবে, খুনোখুনি করবে, তোমার নামটা ভুলে যাবে। আমরা ফেরেশতারা তোমার জন্য যথেষ্ট। একবার ফেরেশতারা তাকিয়ে দেখো, ভালোবাসা কাকে বলে, ত্যাগ কাকে বলে। আমার বান্দার সামনে সব নিয়ামত হাজির, বাবা গালে তুলতে পারে। 1 মিনিট বাকি আমার বান্দা গালে তোলে না, আমার বান্দা খায় না। আজকের জিভটা শুকিয়ে যাচ্ছে বাবা, গলাটা শুকিয়ে যাচ্ছে বাবা। সেই আপনার ভোর থেকে শুরু করে আজকে সন্ধ্যা আপনার 6টা 15, আজকে 16, 1-2 মিনিট বাকি বান্দা গালে তুলতে পারছে না। একবার তাকিয়ে দেখো বান্দা আমার কেমন ভালোবাসে। তোমরা তো মানা করেছিলে আদমকে তৈরি করো না, ফেরেশতারা লিখে রাখো, ফেরেশতারা জেনে দেখে রাখো। আমার বান্দা বান্দি যখন গালে তোলে না, সময়ের দিকে তাকে হলো কিনা, আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। হ্যাঁ, গালে তুলিনি, আপনি খাননি, শুধু তাকাচ্ছেন ইফতারের দিকে। আল্লাহ খুশিতে বাগে বাগ, জি গুনাহগুলো মাফ। আপনার ছেলে দিল্লি থাকে, বোম্বে থাকে, ঈদের 2 দিন আগে যদি 1 লাখ টাকা আপনার ফোন পে মেরে দেয়, এই আপনার আমার ফোন পে যদি ছেলে মেরে দেয় 1 লাখ, আচ্ছা বলেন বাপ মার মনে আনন্দ হবে না অখুশি হবে? না, আনন্দ হবে।
সত্যি আমার ছেলে ঈদের দুদিন আগে 1 লাখ টাকা মেরেছে। ও স্বামী স্ত্রী রাত্রির ঘুমোয় না, শুধু ছেলের কথা মনে করছে, আমার যোগ্য ছেলে, সত্যি আমার যোগ্য ছেলে 1 লাখ ফোন পে মেরেছে। আচ্ছা ওই ছেলে যদি 2 মাস পরে বাড়ি আসে, বাপ ও চুমু কোথায় দেবে বলো? যে ছেলে 1 লাখ টাকা ফোন পে মেরে দিয়েছে, ওর কি গালে চুমু দেবে না পাছায় দেবে? সত্যি ছেলে আমার বাবা সোনা, কত প্রশংসা। জি আল্লাহ বলে বান্দারে, আমার ফেরেশতারা মানা করেছিল, আমি ফেরেশতাদের কথা শুনিনি। আমি আল্লাহ তোদের বানালাম, পৃথিবীতে পাঠালাম, কিন্তু এমন ত্যাগ এমন তিতিক্ষা আজকে আমার জন্য তোরা করছিস বান্দা। 1 মিনিট বাকি, গালে তুলেও তুলতে পারছিস না। বান্দারে ঘড়ির দিকে তাকায় একবার, বাবা সূর্যের দিকে তাকায়, আর ইফতার দিয়ে তাকায়, গলাটা শুকিয়ে যাচ্ছে, বাবা জিভটা শুকিয়ে যাচ্ছে। ও বান্দারে, এই অবস্থা থেকে আমি আল্লাহ, আমার দরিয়া জোশ মরেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ থাকতে পারি না, আমি তোদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। দেখেছেন কত মায়ের আল্লাহ, কত বড় দয়ার আল্লাহ। একটু কাজ করলেই পাবেন বাবা। আমরা যদি একটু কাজ করি, এই গত রাত্রে যদি না শুয়ে, আজকের গোশ রুটি না খেয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারতাম, বাস আপনি কামিয়াব হতেন। কিন্তু কপাল তো সবার সমান না বাবা, সবার নসিব তো সমান না বাবা। অনেক জায়গা আমি দেখেছি সারা রাত কবর জিয়ারাত হয়েছে বাবা। জি অনেক জায়গা দেখেছি মসজিদে মসজিদে জিকির হচ্ছে বাবা, কাঁদছে। আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়ছে, এই গত রাত্রি কথা বলছি। আবার অনেকে ঘুমিয়ে কাটিয়েছে, অনেকে অন্য চিন্তা করেছে, অনেকে মোবাইল দেখে কাটিয়েছে। বাবা সব মানুষ তো সমান না, সব মানুষ তো এক না বাবা, সবার নসিবে কপালে একরকম তো হবে না বাবা। জি এইবার লক্ষ্য করুন, আমরা ইফতার লেইনি, গুনাহ মাফ। এইবার যেই সময় হয়ে গেছে বাবা, ইমাম সাহেব বলছে আল্লাহুম্মা লাকা সামতু ওয়া বিকা আমানতু আলা রিজকিকা ওয়া আফতারতু, পুরোটা বলিনি। মেশিন চলতেছে, মনে হচ্ছে যেন 90 কিলোমিটার স্পিড। জি মাঝে মাঝে মনে করছে বাসন শুদ্ধ চালাই। আল্লাহু আকবার, সারাদিন তো খাইনি। জি গেলাসে পানি ঢেলে দিচ্ছে জগে করে, চাচা বলতে জগ দে, গিলাসে কি হবে? জি এইবারে জগ ধরে চুমুড় দিচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ কত খুশি হচ্ছে। এইবারে হাফ খাওয়া হয়েছে, মেশিন কত পারবে বাবা? 2 পাটি দাঁত কত পারবে? আরো জায়গার দাঁত নেই, টাকা কি হচ্ছে বা? মুড়ি পাশেতে চুপ করে বিজলি তাই চালাবে। আমার কথা বুঝতে পারেননি বা? জি জায়গার দাঁত আছে, কর 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 চালাচ্ছে, জায়গার দাঁত নেই, কি অবস্থা বলো দিন। মুড়ি গাল এলে শুধু কফ চাচ্ছে, কখন থুতু আসবে ভেজবে তাই ভেতর দেবে। আল্লাহু আকবার। হঠাৎ মুয়াজ্জিন উঠে বলতেছে আর খেয়েও না জান দেবো। আচ্ছা কি ও, সারাদিন খাইনি, একটু লিয়ে বইছি খাই, তোর আজান দিতে কেটা বলে সারা নাই, আধ ঘন্টা দেরি হবে না। রোজা যেমন ফরজ, আল্লাহর নামাজ ফরজ। বেশি খেও না, নামাজ পড়ো। আল্লাহর বান্দা বাবা সম্পূর্ণ খেতে পারলো না, বাসনে তখন ইফতার, বাবা নামাজ পড়তে চলে গেল। ওই নামাজটা মাগরিবের নামাজ, নামাজের পরে বাড়ি গেলে, যাবার পরে বাবা মাঠে কাটা বান্দা, কত কষ্ট করা বান্দা বাবা, দিন মজুরি বান্দা, আজকের কত কষ্ট সারাদিন করেছে বাবা। এই গরমে আজকের বুকে, আজকের পোলের পিঠে আপার ঘামে নদী নালা বয়ে যাচ্ছে বাবা। একটু খাই খাওয়া করে শুয়েছে, আবার মুয়াজ্জিন আজান দিয়েছে,
আয় আয়, আর ঘুমালে চলবে না। এই এশার নামাজ তথা আমার বিশ্ব নবীর নামে তারাবি। আয় আয়। ও তখন একটু কাক ঘুম মতো এসেছে, মনে মনে করছে হারাম মুয়াজ্জিন 2 ঘন্টা পরে দিবি তো এখন দিচ্ছিস কেন, আমি একটু ঘুমোবো না। দেখেন সিস্টেম, নিয়ম আছে বাবা, নিয়ম আছে বাবা। মুয়াজ্জিন আজান দিলেন, আবার উঠে গুটি গুটি পায় উজু করে বাবা খতম তারাবি অনেক জায়গায়, সূরা তারাবি অনেক জায়গায় বাবা। যেখানে খতম তারাবি কত কষ্ট হবে বাবা, 2 পারা 3 পারা করে পড়বে, অনেক জায়গায় 5 পারা করে পড়বে বাবা। সূরা তারাবি হলে অন্তত 45 মিনিটে কাজ মিটে যাবে। কিন্তু যেখানে খতম তারাবি বিরাট কষ্ট। ও ভাই, যারা মাঠে কেটেছেন, কষ্ট করেছেন বাবা, দাঁড়িয়ে আপনি তাহারে বেঁধে দাঁড়িয়েছেন, কে তারপর ঘুম এসে যাচ্ছে, টলে টলে পড়ছেন বাবা। আমার আল্লাহ পাক দেখে বলছে, বান্দা, ও বান্দা রে, যে নবীকে না তৈরি করলাম আমি কিছু বানাতাম না, তিনি আমার দোস্ত হাবিব, আজকে সেই নবীর জন্য তুমি তারাবি পড়ছো। আরে বান্দা গো, একদম ঘাবড়াবে না, একদম চিন্তা করবে না। আমি তা আপনার ইফতারে তোদের গুনাহ মাফ করে দিয়েছি। আর আমার নবীর জন্য তোরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবি পড়ছিস, আবার এশার 17 রাকাত নামাজ পড়ছিস, ও বান্দারে, তোদের নামাজ আমি আল্লাহ তো পছন্দ করেছি, আমার নবীর তারাবি তো পছন্দ হয়েছে। আমি আল্লাহ জাহান্নামের আগুনটা তোদের হারাম করে দিলাম। দেখেন, ইফতারে হলো গুনাহ মাফ, আর তারাবিতে হলো জাহান্নামের আগুন থেকে রেহাই। একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? তাহলে কত বড় রহমতের মাস বাবা। এর ফাঁকে একটা কথা বলে দেই বাবা, যারা ফেসবুক চালায়, যারা ইউটিউব চালায়, এখন বিভ্রান্তি হচ্ছে বাবা। বহু জায়গা এখন সে 20 রাকাত তারাবি উঠে গেছে বাবা, 20 রাকাত তারাবি উঠে গেছে। এখন এসছে কি জানেন? 8 রাকাত কমগে দেশে বাবা। আমি বলুন তো, আপনারা যারা বয়স্ক মানুষ আছে, যা কিছু বয়স তো বাবা হয়েছে, আমরা আগাগোড়া 20 রাকাত তারাবি পড়ি না বাবা। আরে কথা বলেন না কেন? আমরা আগাগোড়া ক রাকাত পড়ি? 20 পড়ি। 2 রাকাত করে নিয়ে 4 রাকাতে মোনাজাত, তাই তো বাবা। এখন কিন্তু দেখে সব উল্টো পাল্টা, বলতে 8 রাকাত। এই গত রাতে শবে বরাত চলে গেল, ইউটিউব খুলে দেখেন অনেক জায়গায় বলছে শবে বরাত বলে কিছু নেই। আজকের বলেন দিন, আমার বাপ চাচা আপনারা প্রত্যেকে শবে বরাত মেনে এসছেন, জোরে বলেন। তা বলুন, আজকের আমরা কোন জমানে এসে পৌঁছেছি বাবা? আমরা কোন দিন এসে পৌঁছেছি বাবা? আমরা আছি কোথায় আজকের? আজকের 20 রাকাত তারাবি 8 রাকাতে নিয়ে এসে, আর 2-5 বছর পরে ওসব পড়তে হবে না। দেখেছেন কি অবস্থা আমরা দাঁড়িয়েছি বাবা? জি, আল্লাহর বান্দা, নবীর তারাবি তুমি পড়লে, আমি পড়লাম বাবা, জাহান্নামের আগুনটা হারাম করে দিলেন। ও ভাইরা রে, এইবারে নামাজ কালাম পড়ে আমি তুমি বাড়ি এলাম, আল্লাহর কি শান বাবা। একটু ঘুম লেগেছে বাবা, ঘুমের গোল লেগেছে বাবা। ঠিক 12:30 1টা বাজে, আবার একটা পার্টি বেরিয়েছে বাবা, নাম তার সেইরি পার্টি বাবা। মসজিদে হাঁকছে, ও আল্লাহর বান্দা রোজাদার, আর ঘুমায়ও না, একটু জলদি করে ওঠো বাবা, জলদি করে কিছুক্ষণ খেয়ে এলাম, সেইরি করে এলাম। আগামীকাল আল্লাহর রোজা রাখবে বাবা, ফরজ রাখবে বাবা, তুমি সারাদিন থাকতে পারবে না, ওটো ওটো জলদি করে খেয়ে এলাম। ও ভাইরা রে, এই পার্টি নামতে সেইরি পার্টি বাবা। এইবার আমি আপনি কি করবো বাবা? আবার জলদি করে উঠে দুটো না খেলে আগামীকাল রোজা রাখা সম্ভব বাবা। গরিব মানুষ মাঠে কাটে কষ্ট করে, যেহেতু উঠে না খেলে চলবে না। হ্যাঁ, এইবারে ঘুমির ঘরে উঠেছে গরিব মানুষ, সারাদিন মাঠে খাটে বাবা। জি, এইবারে বউ দুটো ভাত নিয়ে সামনে দেশে, গলা ধরে স্বামী তুলে দেশে, ওঠো ওঠো দুটো খাও, কালকে রোজা রাখবা।
এই ঘুমির ঘরে কিছু বলতে পারছে না, গরিব মানুষ, মাঠে খাটে। জি, আল্লাহু আকবার। এইবার উঠে বসেছে, বসে টলতেছে বাবা, বসে টলতেছে। বউ বলছে একটু মুখে হাতে পানি দাও, একটা মুখে হাতে পানি দাও, তুমি খাবা। ও ঘুমির ঘরে চালাচ্ছ, তো মুখি পানি দিতে তুই লে কি করবে আবার। বউ এইবার বাসন ভাত আর একটু বাটিতে তরকারি এনেছে বাবা। এ ঢেঁকি সে তরকারিতে হাত দিচ্ছে না, ভাতে হাত দিচ্ছে বটে। জি, আবার বউ তরকারি দিচ্ছে ভাতে। জি, এইবারে মাখিয়ে এক গাল গালে দিচ্ছে, এক গাল পাশে দিচ্ছে। ঘুমির ঘর। বউ জিজ্ঞেস করছে, হ্যাঁ কমনে দিচ্ছ তুমি, গালে দাও। হ্যাঁ, ঘুমের ঘর। আল্লাহ পাক ডেকে বলবেন, আরে বান্দারে, রমজান মাসটা বরকতের মাস, রমজান মাসটা নিয়ামতের মাস। আরে বান্দা, ওই ভোরবেলা উঠে আজকে রোজা রাখবি বলে তুই খেতে পাচ্ছি না, গালে দিতে পাচ্ছি না, ঘুমের ঘর। ও বান্দারে, একবার কান পেতে শুনিলাম তো দয়ার আল্লাহ, এই যে ঘুমের ঘরে সেহরি পান করিস, এই যে সেহরি কাজ বাবা গালে দিতে পারিস না, তোর ঘুমের ঘর লেগেছে বান্দা, কোনো চিন্তা করবি না, আমি তোর দয়ার আল্লাহ মায়ের আল্লাহ এই কষ্টের বিনিময় তোর পুরস্কারটা কি দেবো শুনেলে, ওই মহাময়দানে যেদিন মাত্র সূর্যে দাঁড়াবে, ওই দিন আমি আল্লাহ নিজে জান্নাতের নাস্তা আর জান্নাতের ইফতার আমি নিজে হাতে তোর খাইয়ে দেব। বান্দা, হ্যাঁ আমি তোর খাওয়াবো, কোনো চিন্তা করবি না, একটু কষ্ট করে আয় পাবি, একটু কষ্ট কর। ও ভাইরা রে, হাদিস শরীফে নবী বলেছে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন চিল্লে টিল্লে ডাকবে, ইয়া আইয়ুহাস সিয়াম। আরে বান্দা, দুনিয়ার বুকে রোজা রেখেছো, পানি পান করোনি, সারাদিন পানির ফোঁটা খাওনি, একবার এসো আমার কাছে এসো, আমি আল্লাহ তোদের খাইয়ে দেব। কিয়ামতের মাঠে সব রোজাদারেরা আমি আপনি আল্লাহর মাকামে দরবারে হাজির। আল্লাহ, আমরা রোজা রেখেছিলাম, আমরা খাবো, আমরা খাবো। আল্লাহ কি করবেন? মতির প্লেটে জান্নাতের নাস্তা, তবে মনে করো না মুড়ি আর পেঁয়াজি দেবে বাবা। জি, কিয়ামতের ময়দান যে নাস্তা আল্লাহ সাজিয়ে আনবে, মুড়ি পেঁয়াজি না, জান্নাতের নাজ নিয়ামত। জীবনে চোখে দেখনি বাবা, আমি আপনি দেখিনি, সেই জিনিস সেই নিয়ামত সামনে এনে আল্লাহ পাক দেবেন। বান্দা, আমি তোদের বলেছি খাওয়াবো, খাবি খাবি। আহ, রোজাদাররা কি খুশি, ওর ভিতরে ভোজাদার ঢুকে গেছে। যারা দিনের বেলা খেল বাবা, আমি একটা ওয়াজ করেছি, আপনারা শুনেছেন ইউটিউবে বাবা, ট্রেনে ফাঁকি দেয় বলে টিকিট না কেটে শিয়ালদা স্টেশনে চেকারের ফাঁকি দিয়ে ওপারে গিয়ে বলতেছে, বন্ধুর সাথে বলতেছে, তুই তো টিকিট কেটিলি, আমি কাটিনি, দেখ আমার, হ্যাঁ কেউ দেখতে পাইনি, আমি চলে এসেছি, দেখেছি। ও কি খুশি, ফাঁকি দিয়েছে। আচ্ছা, তারপরে পাতাল ট্রেন উঠেছে বাবা, এই পাতাল ট্রেন উঠেছে। বন্ধু বলতে, এতে ফাঁকি দিতে পারবি? বলতে এটাই হবে না। কেন? বলছে এখানে টিকিট কাটতে হবে, আর বেরোবার সময় ওই হন্দল পড়ে রয়েছে, হন্দল, ও টিকিট না দেওয়া পর্যন্ত হন্দল উঠবে না। বলছি কি কি করেছে বেরেনে, কারবার কায়দায় তৈরি করেছে আল্লাহ জানে। আমি পাতাল ট্রেন পার হবার সময়, স্টেশনে নেবে পার হবার সময় আমি মনে মনে করি, আল্লাহ এই বুদ্ধিটা কে দিয়েছিল? হ্যাঁ, তুমি কারেন্টে ট্রেনে ফাঁকি দাও, স্টেশন পার হয়ে তোমার হাসি, সব দাঁত বেরকে পড়তে, আমি আগে দিছি, আমি পাগে দিছি। ওই এখানে ফাঁকি দিয়ে যাও, তিন আগে টিকিট ফেলো, একটা গর্ত করা আছে, ওকেন দাও,
উনি মনে করছে মসজিদের এতে বোধ হয়, যেটা মসজিদ ভাঙি দেয়, মসজিদি বাক্স বক্সে রেখেছে বাবা, যত ছেঁড়া ফাটা তিন টুকরো সেই মাল ঢুককে দিচ্ছে। 1 টাকার কয়েন কেউ নেয় না, সেই মাল ঢুককে দে বলতে খোদা কেউ নেয় না, তুই লে। আমার কথা বুঝতে পারেননি জি? উনি মনে করতেছে হন্দল পড়ে রেস ওই মাল ঢুকবো না, ও টিকিট আলাদা বাবা, গোল টিকিট, ওইটা ঢুকো হন্দল উঠবে জি। তো কিয়ামতের ময়দানে রোজাদাররা লাইনে দাঁড়াবে জি। আল্লাহ আমরাও রোজাদার। ফেরেশতারা বলছে আল্লাহ তুমি রোজাদারদের ডেকেছো তো সবাই এসে হাজির, আমরা কার মেহমানদারি করব, কার দেবো? আল্লাহ বলবে ফেরেশতারা কোনো চিন্তা নেই, রোজাদার আর ভোজাদার দুটো লাইন করো ফেরেশতারা। একটা হবে ইয়া আইয়ুহাস সিয়াম, যারা রোজা পালন করেছে, যারা রোজা দুনিয়া রেখেছে বাবা, ওদের একটা লাইন, আর যারা রোজা রাখিনি ওদের একটা লাইন, দুটো লাইন করো। ফেরেশতারা বলবে আল্লাহ আমরা চিনব কি করে? চেনার তো কোনো কায়দা নেই, একই তো মুখের আকৃতি, একই তো ব্যাপার, কি করে চিনবো? আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দাদের লাইন করে দাও, দেবার পরে ওদের গালের কাছে নাকটা দাও। যখন নাকটা গালের কাছে দেবে, আমার রোজাদার আমার রোজাদার ব্যক্তিদের গাল থেকে একটা গন্ধ বার হবে, সেটা হবে মেশকে আম্বার। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কারণ সারাদিন বান্দা কিছু খাইনি, পানির ফোঁটা বান্দা গালে লেইনি, ওই বান্দার গাল থেকে বার হবে মেশকে আম্বার। আমি বলছি নে, কিতাব বলছে বাবা জি। আল্লাহ বলবে যাদের গালতে মেশকে আম্বার গন্ধ বার হবে ওদের ডান সাইডে লাইন করে দাও, আর যারা রোজা রাখিনি ওদের গালের কাছে নাক দিয়ে দেখবে দুর্গন্ধ। তথা আমি বলছি ওদের গালতে কি বেরোবে জানো? পাটা পাটা গন্ধ। আল্লাহ বলে ওদের বাম সাইডে দাও, সব বাম সাইডে ডান সাইডে। আল্লাহ এবার মতির প্লেটে জান্নাতের নাস্তা দেবে রোজাদারদের। ভোজাদাররা শুধু তাকাচ্ছে, আমাদের দেবো না, আমাদের দেবো না। ফেরেশতারা বলবে তোকে পাটা পাটা গন্ধ কি দেবো তোকে? দুনিয়া খেইলি কেন? বলছে আমরা বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি। বলতে কোনো আলেম বলেলো, এই কোন আলেম তোদের বলেছিল? বলতে বলেছিল, আমরা কান করিনি, শরীর ভালো ছিল, গায়ে গোশ ছিল জি। আল্লাহ বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে লে। আল্লাহর বান্দা কিয়ামতের মুসিবতের দিন মতির প্লেটে রোজাদার বান্দাদের নাস্তা দেবে। কিতাবে বলা আছে না 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 না, রোজাদার ব্যক্তিরা কিয়ামতের ময়দানে খাবে না। আল্লাহ আমরা খাবো না, আল্লাহ আমরা খাবো না। আল্লাহ পাক বলবে বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করেছো, সারাদিন পানির ফোঁটা খেতে পারোনি, বান্দা খাও 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 খাও, কিন্তু বান্দা তো খাবে না। ব্যাপারটা কারণটা কি? আল্লাহ পাক দেখবে বান্দা জান ভরে খাও, দুনিয়ায় কত কষ্ট করেছো, ভোরবেলা উঠে তুমি খেতে পারোনি, কষ্ট করেছো, বান্দা তুমি খাও। সব বান্দা দেখে বলবে আল্লাহ রে আমরা এই নাস্তা খাবো না, জান্নাতের নাজেমত খাবো না, কারণ তুমি তো ওয়াদা করেছিলে রোজাদার ব্যক্তিরা আল্লাহকে দেখবে। আল্লাহ আমাদের খাবার দরকার নেই, তুমি একটু দেখা দাও তুমি কেমন মায়ের আল্লাহ। আমরা সারা জীবন আল্লাহ বলে জপেছি, আল্লাহ বলে তাসবিহ পড়েছি, এখন কিয়ামতে তোমাকে দেখবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ পাক বলে বান্দা তোদের মনে আছে? ফেরেশ বান্দা বলবে আল্লাহ মনে নেই মানে? আপনি তো দেখা দেবেন। আব্বাজান ভাইজান ও আল্লাহর পাগলেরা,
আমি বলছি না, আমার নবীদের 1000 বছর আগে বলে গেছে, এই রোজাদার গুলো কিয়ামতের ময়দানে যখন আবদার করবে আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ পাক কি করবে? 70,000 পর্দা তুলে নিয়ে আমার আল্লাহ নিজে, আমার আল্লাহ রহমতের আল্লাহ সামনে যখন দাঁড়িয়ে যাবে, ওই বান্দা দেখবে বাবা, দেখতে 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 হাজার হাজার বছর কেটে যাবে, এই চোখ দুটো আপন পলক দেবে না। সারা জীবন আল্লাহ বলে ডেকেছেন, সারা জীবন আল্লাহ বলে আপনি মেনেছেন, সারা জীবন আল্লাহ বলে তাসবিহ পড়েছেন, বিপদে মুসিবতে পড়ে আল্লাহকে যখন ডেকেছেন, আল্লাহ বলবে বান্দা এবার তাকিয়ে দেখ, আমি সেই দয়ার আল্লাহ, সব পর্দা তুলে আমি সরাসরি তোদের সামনে দাঁড়িয়ে গেলাম। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? জি, সে আল্লাহকে মেনে চলতে হবে বাবা। এ তো দুদিনের দুনিয়া, এ তো মুসাফির খানা বাবা। জি, আপনি এখানে বাহাদুরি করবেন, হাতা গোটাবেন, লাভ হবে বাবা, আপনার লাভ হবে। আপনি জানেন না এই পৃথিবীতে কত কোটি কোটি টাকার মালিক আজকে তার নিশ্চিহ্ন হয়ে গেছে বাবা। কোথায় চলে গেছে আপনি জানেন না? একটাই কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, অহংকার করো না, বড়াই করো না, দিমাগ করো না। কিসের? দুদিনের নেতা, দুদিনের ক্ষমতা, কত তাবড় তাবড় সব চলে গেছে বাবা, নেই, তারা চলে গেছে বাবা। জানেন আমার আল্লাহ পাক কিভাবে এই দুনিয়াটা সাজিয়েছে বাবা? আল্লাহু আকবার। নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, হঠাৎ নদীর মাঝখানে জাহাজটা যখন চলে গেছে, একটা তুফান উঠলো, ঝড়, ঢেউ, মুহূর্তের মধ্যে আল্লাহর কি শান, জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল, নাস্তানাবুদ হয়ে গেল। ওই জাহাজ থেকে একটা তক্তা ভেসে বেরিয়ে এলো, একজন মহিলা ওই তক্তায় বসে গেল। এটা জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? মেয়েটা তক্তায় বসে গেল, আল্লাহর কি শান, ওই তক্তায় বসে মেয়েটার পেটে বাচ্চা ছিল, একটা বাচ্চা প্রসব করলো ওই নদীতে বাবা, ওই তক্তায় বাবা। আল্লাহ পাক দেখে বললেন, মালিকুল মউত, ওই নদীর মাঝখানে যাও, যে বান্দি তক্তায় বসে আছে, ওই বান্দির জাহানটা কব্জ করো। মালিকুল মউত বলছে, আল্লাহ হঠাৎ তো বাচ্চা প্রসব করেছে, আমি কি করে কব্জ করব? আজকে কি হবে উপায়? আল্লাহ বলে, মালিকুল মউত গো, ওই বাচ্চাটাকে মার কোল থেকে নিয়ে শুইয়ে দাও, ওই তক্তায় শুইয়ে দাও, ওর মার জানটা কব্জ করো। ও ভাইরা রে, আল্লাহর খেলা কে বুঝবে? আল্লাহর মহিমা কে বুঝবে? এইবার মালিকুল মউত কি করলেন? বাপ, এক দুদিনের বাচ্চা জাহানটা, আপনার মার জাহানটা কব্জ করে নিল। লেবার পরে ওই বাচ্চাটা তক্তায় আছে বাবা। আমার আল্লাহ পাক নোটিশ করলেন, ও নদীর পানি রে, খবরদার ঢেউ দিবি না, আমি বান্দাকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখব। আল্লাহ পারে না? পারে না? কথা বলতে পারেন না? আল্লাহ পারে না? পারে না? ক্ষমতা আছে না নেই? জি, আল্লাহর খেলা বোঝা দুষ্কর। আপনার চোখে দেখছেন না বাবা? সেদিনের কোটিপতি আজকের ফকিরপতি, সেদিন কো বিরাট রাজদপ, আজকের বাবা কিচ্ছু বুঝতে পারতেন না। ওইটা আমি বুঝতে পারতেন না। এ ক্ষমতা কার? ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। আল্লাহ। যেমন আমার একটা ওয়াজ আপনারা শুনেছে, আমার দাদা হুজুর পীর কেবলা গোবরডাঙ্গার স্টেশনে, জি, আমার দাদা হুজুর পীর কেবলায় গায়ে থাকতো একটা অরিনারি জামা বাবা, আর একটা সাইড ব্যাগ। জোরে বলে, যারা প্রকৃত আল্লাহওয়ালা, যারা প্রকৃত ওলি বাবা,
অত সাজবাজ বোঝে না বাবা, অত কায়দা বোঝে না বাবা। এখন দুই একটা বক্তা দেখি যে গত 3 দিন আগে বাংলাদেশে গেছিলাম বাবা, একটা বক্তা যে সাজা, তোদের ঠেলবো, তোরা ঠেলছিস কেন? এই বলার পরে যেই বেঈমান ঘোড়ার পিঠে করে যেই জান্নাতের চৌকাটে এসেছে, এক পা বাবা চৌকাটে আর এক পা বাইরে বাবা, হঠাৎ ঘোড়ার লাগামটা টেনে ধরে বলছে দাঁড়া। সাদ্দাত বলছে তুমি কে? আমার ঘোড়ার লাগাম টেনে ধরে তুমি কে? বলে বেঈমান রে, টাকার বলে অর্থের বলে আজকের বেহেশত তৈরি করে ঢুকবি না, না 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 না, ঢুকতে পারবি না। একটা বার তাকিয়ে দেখ, আমি সেই মালিকুল মউত। তখন ডেকে বলছে, আয় আল্লাহর ফেরেশতা মালিকুল মউত, একটুখানি অন্তত ঢুকতে দাও। আমি কোটি কোটি টাকা খরচ করে আমি বেহেশত বানিয়েছি, একটুখানি আমি ভিতরে যাব, আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও, আমি একটু যাব না। ঘোড়ার পা যেন আর না ওঠে, মালিকুল মউত জাহান কবজ করলো বাপ, আর নিজের বেহেশতে যাওয়া হলো না। আমার আল্লাহ পাক মালিকুল মউতকে ডেকে বলেছিল, মালিকুল মউত, আমি তো তোমার ভাব দিয়েছি জাহান কবজ করার কথা, বলো বলো তোমার কোনো দুঃখ কষ্ট জাহান কবজ করতে লেগেছে? মালিকুল মউত বলেছিল, আল্লাহ আমার দুজনকে জাহান কবজ করতে কষ্ট হয়েছিল, ওই বাচ্চার মাকে আর এই বেঈমান বেহেশতে ঢুকতে পারলো না, এই কষ্ট আমার মনে মনে হয়েছিল। আল্লাহ বলে, ফেরেশতা তুই লক্ষ্য করে দেখ আমি আল্লাহ কি না করতে পারি। যারা দুনিয়ার জমিনে বড় অহংকার করবে, এইভাবে তাদের আমি আল্লাহ নিশ্চিহ্ন করতে দিতে রাজি। নারায়ে তাকবীর। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি পারে। এই জন্য আমি হাত জোড় করে বলছি, অনয় বিনয় করে বলছি, অহংকার বড়াইটা করবেন না। পায়ে ধরে বলছি বাবা, এখনো ফিরে আসুন, এখনো চলে আসুন। আল্লাহর হুকুম, আমার ভাইরা অনেক কষ্ট পরিশ্রম করে আমাকে কয়েক বছরের দাওয়াত করে, কয়েক বছর আমার কাছে ফোন করে, আমার লেবার জন্য এরা কত কষ্ট করে বাবা। সেই গত বছর আমাকে ধরে ফেলেছিল যে হুজুর আপনি আমাদের ওখানে জলসে একটা বার চলেন, আপনাকে যেতেই হবে। যেহেতু আমি আশপাশে আছি বাবা, আপনারা আমার চেনেন, ভাঙড় থানা এলাকায় এমন কোনো ভাই নেই আমাকে চেনে না বাবা। শুধু ভাঙড়ে কেন, চতুর্দিকে